আজ শুক্রবার জুমার নামাজের পরে একটা মিলাদের দাওয়াত ছিল। তো মিলাদ পড়তে গেলাম নামাজ শেষে। তো যাওয়ার পরে এখন তো গ্রামগঞ্জের চহে মাঠে কাজ কামের অভাব নাই। তো হুজুর আগেই বলতেছে যে আমি আসতেছি। একজন বলল যে কাজের দিন তাড়াতাড়ি শেষ করেন। তা হুজুর 2-4টা হাদিস কালামের কথাবার্তা যাই হোক বলার পরে সে মোনাজাত দিল। মোনাজাত দিয়ে মোনাজাত শেষ করে তাতে মোটামুটি 2 থেকে 3 মিনিটে শেষ। তো আমি আমার বয়সে জন্মের পর থেকে মিলাদ পড়তে গেছি বা দেখছি, মিলাদ পড়ছি 10-15 মিনিট সময় লাগছে, দোয়া কালাম পড়ছি। আর এখন দেখতেছি কিছু কিছু জায়গায় মিলাদ হয় না, কয় দোয়া হবে। তো মিলাদ পড়লে কি সমস্যা সেটাই জানি না। কিছু কিছু আলেম বলতেছে মিলাদ পড়ানো যাবে, কিছু আলেম বলতেছে মিলাদ পড়ানো যাবে না। আচ্ছা, আমরা যারা সাধারণ জনগণ আছি এরা কি কোন আলেমের কথা শুনবো? মিলাদের পক্ষে যাব না মিলাদের বিপক্ষে যাব? তা আমাদের মতো সাধারণ জনগণ তো আছে বিপদের ভিতরে, কারণ তারা কোরআনের হাফেজ। তারা একজন বলতেছে মিলাদ পড়ানো জায়েজ আছে, একজন বলতেছে মিলাদ পড়ানো না জায়েজ আছে, আবার একজন বলতেছে যে না মিলাদ পড়লেও ক্ষতি নেই, না পড়লেও ক্ষতি নেই। তা আমরা যে সাধারণ পাবলিক যারা, এরা আসলে মূলত কি করব? এইটাই আমাকে খুব টেনশনে ফেলাই দিছে। কারণ আমরা কোরআন যদিও পড়তে পারি কিন্তু আমরা তো ওইভাবে পড়ি নাই। কারণ তারা হাদিস কালাম পড়ে জ্ঞান অর্জন করছে। আমরা ছোটবেলার থেকে দেখে আসছি মসজিদে মিলাদ পড়াইছে, একজন মারা গেছে মিলাদ পড়াইছে, একটা ঘর দুয়ার তুলছে মিলাদ পড়াইছে। আর এখন কোথাও কোনো মিলাদ নাই। কিছু কিছু জায়গায় মিলাদ আছে, কিছু কিছু জায়গায় মিলাদ নাই। তাই আমি আপনাদের কাছে এটুকু তুলে ধরলাম। আমি দেখতে চাচ্ছি যে কতজন মিলাদের পক্ষে আছে, কতজন মিলাদের বিপক্ষে আছে। যে মিলাদের পক্ষে আছেন সেও একটু কমেন্ট করেন, যে মিলাদের বিপক্ষে আছেন সেও একটু কমেন্ট করেন। তাতে আমি বুঝতে পারবো যে আসলে মিলাদের পক্ষে কত লোক আছে বা মিলাদের বিপক্ষে কত লোক আছে। কারণ আমরা যে সাধারণ পাবলিক যারা আছি এরা কিন্তু সম্পূর্ণটা বিপদের ভিতরে আছি। যখন মিলাদ পড়লেও কি হবে বা না পড়লেই কি হবে। তা এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা, যে আমরা সাধারণ জনগণ খুব বিপদের ভিতরে আছি। দুনিয়ার শুরু থেকে কিন্তু মিলাদ মাহফিল হয়ে গেছে, মানুষজন পড়ছে, মুরব্বিরা পড়ছে। আর এখন বহুত ফতুয়ার কোনো শেষ নাই। সকালে এক ফতুয়া তো বিকালে আর এক ফতুয়া। তাই মিলাদ পড়লে সমস্যাটা কি এটাই আমি জানার জন্য আপনাদের কাছে আমি একটু তুলে ধরলাম। যদি আপনাদের কাছে মনে হয় বা ভালো লাগে আমাকে একটু কমেন্ট করবেন যে হ্যাঁ, তাহলে আমি বুঝতে পারবো যে না মিলাদের পক্ষে লোক আছে বেশি না মিলাদের বিপক্ষে লোক বেশি। কারণ আমরা যে সাধারণ মূর্খ লোক যারা আছি তারা কিন্তু আসলেও বিপদে আছে। একটাবার এটা নিয়ে একটু চিন্তা করে দেখেন তো, যে আপনার বাড়ির আশেপাশে আজ থেকে 10 বছর আগে কি পরিমাণ মিলাদ ছিল আর এখন মিলাদ কোথায় গেল। এটা নিজেকে নিজে একটু প্রশ্ন করেন। আগে মিলাদ পড়ানো যাইতো, এখন যায় না। তাহলে আমরা কি শিখবো বা কোথায় যাব? কারণ ইতিহাস বলতে একটা কথা আছে। তাহলে আমরা ছোটবেলার থেকে যেসব ইতিহাস জাইনে আসছি, বুঝে আসছি, সেগুলো কি ভুল? আর বর্তমানের ইতিহাস কি সঠিক না আগেকার ইতিহাসই সঠিক? এটাই জানার জন্য আপনাদের কাছে আমি একটা প্রশ্ন করলাম। যদি আপনাদের মনে চায় বা ভালো লাগে আমার একটু কমেন্টে বললেন, তাহলে আমি বুঝতে পারবো যে না হ্যাঁ মিলাদের পক্ষে কি পরিমাণ লোক আছে, মিলাদের বিপক্ষে কি পরিমাণ লোক আছে। এই জন্যে আপনাদের কাছে আমার এই কথাটা তুলে ধরা। আশা করি আপনারা সবাই আমার কথাটা শুনবেন, প্লাস আমাকে উত্তরটা দিবেন, এই আশা